এখন কাজটা থেকে কী মাল লাগবে এটাকে আমাকে প্রিভিয়াস একটা স্টেপ আমাকে দেয় ওই ওয়ার্কিংটা আপনার সাথে সরাসরি কথা হয়েছে এখানে কী কী করতে হচ্ছে না এইগুলোকে প্রপারলি অন্যদিকে ডিসপ্লে করার জন্য ওয়ার্কিং স্টেপ তৈরি করার জন্য আমাদেরকে কী কী করতে হবে এটার একটা বাজেট সহ আপনি আমাকে এখনই করে দিন আপনাদের আপনাদের এই যে আপনাদের বোর্ডগুলো মনে করতে যে এইটা আমরা দুজনে মিলে আলোচনা করলাম যে চারটা বোর্ডকে আমরা ডিপ্লে বলেন এটা করে কি আমাদের 50 টাকা হয়ে যাচ্ছে একটা কলাম করে সোজা করে দেবো তারপরে ভিজিটররা বলেছিল যে জায়গাটা কনজেস্টেড আর থ্রিডি প্র্যাকটিক্যাল এক জায়গায় নিতে না এটা বলছিল না এখন যদি আমরা ওইভাবে ওয়ালের মধ্যে ডিসপ্লে করি তাহলে তো মনে করেন যে আমাদের পর্যাপ্ত জায়গা হয়ে যাচ্ছে বসার জায়গা তো আমাদের তোমার পিছনে হয়ে যাচ্ছে একটু কথা বলি যদি ওই যেভাবে ট্রাভেলার চেয়ার আছে ওগুলো বাদ দিয়ে যদি আপনি এরকম ইসের বেঞ্চ করা যায় তাহলে কিন্তু সব থেকে বেটার হয়। আপনি লিখেন আমাকে আপনারা পরামর্শ এই অনুযায়ী আমাদেরকে এইভাবে সেইভাবে আপনারা বলেন তাহলে নিচে আমার ইচ্ছা আচ্ছা আমি বলি আপনাকে আমাকে আবার যেটা পরামর্শ দিচ্ছে যে আমির স্যার উনি বললেন যে ধরেন আপনি একটু একটা ওয়ার্কিং টেবিল করবেন আপনার তো ওয়ার্কিং টেবিল লাগবে এই ওয়ার্কিং টেবিলের চারিদিক দিয়ে আপনার লোক বসালেন এমনভাবে ওয়ার্কিং টেবিলটা করেন যে ওইটাই ওয়ার্কিং স্পেস ওইটাই এখন হচ্ছে ক্লাসের রিডিং প্লেস আপনারা যখন ক্লাস করবেন তখন বই খাতা নিয়ে বলবে পড়ার সময় ওইটাই ওয়ার্কিং টেবিল তাহলে আমরা তাই করতে পারি এখানে তো আমরা ওয়ার্কিং টেবিল তো আমাদের যদি লাগে তাহলে আমরা একটা ওয়ার্কিং টেবিল খুলে নিই এখানে সেটাও করা যায় তাহলে কি হচ্ছে আমার টুইন ওয়ান হচ্ছে এক জায়গায় দুইটা হয়ে যাচ্ছে তাহলে সেটাই ফাইনাল করি এতটুকু বেস্ট হলে আপনারা চিন্তা করেন যে আমাদের এখানে জায়গাটা যাতে খোলামেলা হয় ওখানে তো ওয়ার্কিং টেবিল করে দিতে কনজেস্টেড হয়ে যাবে প্র্যাকটিক্যালি যদি স্প্রেড হয়ে যায় তো নাম করেন আপনি যদি মনে করেন যে ওয়ার্কিং টেবিলে কিন্তু আপনার সাথে লাগবে আমার ওয়ার্কিং টেবিল যথেষ্ট না কারণ যদি এখন আপনি ওয়ার্কিং টেবিল রাখেন আপনার যদি আপনার টেবিল চেয়ার বা চেয়ার বসার তাহলে কিন্তু আপনার জায়গাটাকে ওয়ার্কিং টেবিল কাম হচ্ছে আপনার রিডিং টেবিল এইরকম করে কোনো প্ল্যান করলে আমাদের স্কুলে আচ্ছা আপনারটা যেহেতু গেলাম আপনাকে যাওয়ার আগে একটু ভূমিকা রাখবো আমি হ্যাঁ আমাকে পাঠিয়ে দিচ্ছি 80 জনের তো পাঠিয়েছ আমাকে ভিডিও 2 নম্বর এটা কিভাবে ওখানে স্যার এটাকে যে বাম্পারটাতে ক্লিক করে ওপেন উইথ স্যার নিচে আছে ডিএলসি ভিডিও প্ল্যান নিচে স্যার নিচে আরো হ্যাঁ ওটা আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরএসসি লেভেল কিন্তু আপনি কি বুঝতে পারছেন স্যার এটা আপনার লেভেল ছবি আমাদের সিসি ক্যামেরা আমাদের ডিভিআর কিন্তু রেকর্ড হয় প্রত্যেকটা কার্যক্রম আপনি এখন আমাকে বলবেন কি হচ্ছে আমার মেসেজগুলো আমি নিয়েছি সব থেকে নিয়েছি ড্রাইভারের কাছ থেকে নিয়েছি আমার স্কুলের কাছ থেকে নিয়েছি এবং আমার সিসিটিভি ক্যামেরা আমাকে সেটা দিয়েছেন আপনি আমাকে বলেন কী হয়েছিল ওই সময়টা ঠিক এটা সময়টা হচ্ছে 10:09 থেকে এটা দেখাচ্ছে 10:09 থেকে কী হয়েছিল এই কাজটা কি হচ্ছে কী হচ্ছে আপনার বলতে পারেন স্যার এখানে মূলত ওই সময় স্টুডেন্টরা খাবারের জন্য ব্রেক টাইম চাচ্ছিল আমাদের 10 মিনিট ব্রেক টাইম ওনাদের ব্রেক দেওয়ার পরে 2 ঘন্টা 3 ঘন্টা খাবারের জন্য নিচে গেছিল ওই টাইমে ছিল স্যার হচ্ছে মেবি খাতা দেখতেছিল আমি কিউআর কোড দেখতে পাচ্ছি বুঝতে পারি আমি এখন আপনাদের কি পলিটেকনিকের টিচার আমাদের এখানে কোনো কারিগরি বোর্ডের খাবার দাবার কোনো রাইস কি আমাদের আছে তাহলে কেমন হবে কি দিলে আমি বুঝে দেবো আপনাদেরকে ব্যাপারটা অনুধাবন করতে পারছি আমরা এটা কিন্তু আমার চেয়ারম্যানের কাছে আছে আমার চেয়ারম্যান ভিডিও দেখে আপনার আমাকে বলতে আপনার এখানে কী হচ্ছে দেখেন আমার স্যাটেলাইটের দেশে আপনার চলে যেতে দেশের খাতা দেখতে পাবো মেকানিক্যাল কি সাথে মেশিন সব প্র্যাকটিস করে খাতা দেখা হয় এবং সেও দেখতেছে কথা হচ্ছে ছাত্রদেরকে দেখাতে প্রথমত সে পলিটেকনিক টিচার না সে কক্সবাজার পলিটেকনিক খাতা বোর্ডের ভাষা বোর্ডে নেবে আগে তৈরি করতে
এরা কি তোমরা সিরিয়ালের এখন এখন বিষয়টা হচ্ছে শুনে আমরা যদি এখান থেকে ধরে ওকে এখন পুলিশ অ্যারেস্ট করবো করবে না আপনি কোনো পলিটেকনিকের টিচার না কারিগরি বোর্ডের কোন রাইটস তার মাথায় কথা আছে আছে ভাই আমি শিক্ষকই না আমি কারিগরি বোর্ডের খাতা বলতে আমার বন্ধুর খাতা মেনে নিতেছি তারপরে দেখেন আমার ছাত্র আমার এই আপনারা কি বলবেন আমরা চলে না বিষয় দাও আমার সেন্টার আমার চেয়ারম্যান অলরেডি পিএ কিন্তু জানাচ্ছে বিষয়টা পিএ অলরেডি অবগত বস কিন্তু অলরেডি অবগত যে আমাদের এখানকার আগে ডিপার্টমেন্টের একটা আবু জাহিদ জনাব আবু জাহিদ এরকম একটা অনেকে তাদের আমি জানাই দিচ্ছি এবং আমি তাকে ডেকে নিয়ে বলছি যে আপনার আপাতত বলতে থাকবেন খাবেন ঘুমাবেন আপনার বেতন আপনার কী হবে আপনার কী হবে সমাজের কথা বলছি তারা পাচ্ছে তারপরে আমি যদি আরও এখন বিষয় হচ্ছে যে দেখেন আমার ইনস্টিটিউটের একজন টিচার বোর্ডের একটা খাতা নিরীক্ষা হচ্ছে তার ডিপ্লোমার খাতা একমাত্র ডিপ্লোমার শিক্ষক ছাড়া ডিপ্লোমার খাতা জাজমেন্ট করার কোনো অধিকার কারণ কি আছে আমার এখানে একটা অনৈতিক কাজ হচ্ছে মনে করি 4 টাকা সমান হচ্ছে এইটা যদি আমি কোনো অ্যাকশন না দিই তাহলে আমার প্রতিষ্ঠানকে তো আসে ধরবে না যাই হোক এখন বিষয়টা আমি বলে দিচ্ছি ভাই আমি স্বীকার করতে হবে আপনাদেরকে বলা কিন্তু যে দেখেন আপনারা একটু চা করতে না আমার কাছে আমি কিন্তু হাজারো কাজে গেছে এবং আমি বলব বিব্রত করতে যেমন আজকে আমির হামজা সিসেফের প্রতিনিধি 2 দিন থেকে আমার এখানে আছে ওনার সাথে আপনাদের কাছে প্রত্যেকের কাছে দিচ্ছে আজকে আসতে পারবো আরে ভাই 19 জন আমি তো আপনাকে 19টা বাচ্চা দিচ্ছি আপনাকে দিচ্ছি 20টা আপনাকে দিচ্ছি 20টা আমার এই বাচ্চাগুলোতে অ্যাটলিস্ট থাকতে হবে এখন আমি ভাবছি আমাকে বলতেছি যে দুটো কারণে হতে পারে হয় আপনাদের এই ছাত্রগুলো কোনো পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র অথবা আপনার টিচার তাদেরকে কোনো বেটার কোনো ডেলিভারি মানে কোনো ভালো কাজ শিখাতে পারে না বা ভালো কোনো বিষয় করতে পারে না তাদেরকে নিয়ে যার ফলে তাদের এই ক্লাসের জন্য আগ্রহী রিপোর্ট করবে সিসিটিভি রিপোর্ট করবে যে আমি বায়ো দেখছি ডিডাব্লিউসিসি বাসে করেছিলাম হ্যাঁ সব দেখছি কিন্তু আমার বায়োতে আমার আরএসি প্রিন্টটা চেয়ারম্যানকে রিপোর্ট করতেছে 10 জন পাইছি তো কেমন দেখি আমি বললাম না চেয়ারম্যান আমার অফিসারও তাকে কিন্তু অলরেডি প্রক্সি ডিভাইস হেল্প করছিল আমি জানি না হেল্প করছিল সেটাকে সে আটকে দেয় ছেলেরা তো অস্থির হবে ওরা কিন্তু বসিয়েছিল এই যে রিহাবের যে পরীক্ষার অতিরিক্ত যে 12 জন ছিল ওরা কিন্তু বসিয়েছিল ওদেরকে ঢুকাইছিল তাদেরকে সে আটকে রাখতে পারে দিছিল না আপনার আমি যেটা কথা বলতে দিছিল কিন্তু আপনারা তাদেরকে আটকে তারা পশ্চিমে তো দেখা যাচ্ছে সার করে যায় আরে ওর তো নিচেই বসে আছে কেন আমি ছেলেগুলো উপরে বসে রাখতে পারলাম দেখেন যেখানে একজন সিসিটিভির প্রতিনিধি আমাদের সঙ্গে আসে যে কোনো সময় যেতে পারে তাহলে ঘটনা ঘটলো অল্প কয়েক সেকেন্ডের ভিতরে এত কিছু ঘটনা ঘটে গেছে এই জন্য আমি বারবার একটা কথা বলতেছি যে আমাদেরকে সবসময় মনে রাখতে যে আমাদের সাবধান থাকতে হবে আপনাকে শুধু ফলো আপ করতে আমাকেও ফলো আপ করতেছে তো আমরা কিন্তু ভবিষ্যতে এই জন্য ঘটনাগুলো বলার কথা বলা আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ট্রেনারগুলোকে ট্রেনিংগুলোকে যে প্রোভাইড করি এই বেসের জন্য এইরকম চাপে যাতে আমরা পরবর্তী বেসে আমরা এই জন্যই কিন্তু আপনাদের বলা হয় যে আমাদের ট্রেনিং আলোচনা করে দেবো আমি জানি না আলাদা স্যার ন্যাশনাল স্যার এবং সাইন্স স্যার আপনাদের কী ফাইনালি আপনাদের সাথে বসে মিটিং করছে এই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা হচ্ছে কী আলোচনা হচ্ছে কী বলছে স্যাররা কী পড়ানো কী বলছে স্যাররা আমাদের এর থেকে তো মাইকিং হবে আমাদের এর থেকে ফেসবুকিং হবে আমাদের এর থেকে বুস্টিং হবে আমাদের এর থেকে যা করো আমরা করবো কিন্তু আমি যদি তারপর আপনাদের একটা সম্পূর্ণ কম্বাইন্ডলি একটা চিন্তা করে একটা ভালো কিছু আমরা এরা অরিজিনালি কাজ শিখবে এরা অরিজিনাল চাকরি দেবো আমরা মানসিক দিক থেকে যন্ত্রণা মুক্ত থাকবো কিন্তু এই যন্ত্রণা এরকম যন্ত্রণা আপনি আমার কাজে করতেছেন না আপনি আপনার কাজ করতেছেন আপনাকে এত বড় অঙ্কের একটা অ্যামাউন্ট বেতনটা হচ্ছে আপনি তারপর প্রতিষ্ঠান রেপুটেশন পাবেন
তাহলে দিচ্ছে যে গিফট দিয়ে যাচ্ছে আমরা যে আমরা আসলে নিজের স্বাস্থ্য ছাড়া বাইরে প্রতিষ্ঠানের কোনো শব্দ দেখি প্রতিষ্ঠান পাওয়া মারা যাবে আমি আর প্রতিষ্ঠানে করে যাবো তাই তো আসছে না সেটা না হোক কিন্তু করবে কেন এইটা তো তাই বোঝাচ্ছি তো তোমার তোমার কোনো কাজের সে কোনো অ্যাডভান্টেজ নাই কিন্তু তোমাকে সে কি করছে তার কাজ নিয়ে চলে আসছে তুমি কি মেসেজ করবে স্যার ফাইন স্যাররা বলছে যে হচ্ছে যে আপনারা 4 ঘন্টা ট্রেনিং দিবেন দেওয়ার পর যে বাকি 4 ঘন্টা থাকতেছে আপনাদের হাতে সেটা মূলত হচ্ছে যে আপনাদের ট্রেনিংটাকে ডেভেলপ করার জন্য কিন্তু এই সময়টা বরাদ্দ করা স্যার এবং হচ্ছে যে আপনারা ট্রেনিং কানেকশনটা আপনারাই করবেন দেখা যাচ্ছে যে আপনার 15 দিনের একদিন যাবেন অথবা এক সপ্তাহে একদিন যাবেন এটা জবের আবার যাদেরকে জবের জন্য তারা যাকে আগ্রহী হয় রিপিট করছে স্যার আমি আপনাদেরকে ওনারা আসার আগে যে মিটিংটা করছেন অ্যাক্টিভিটি সেই ফলো আপ করছে কি এই যে আপনাদের যে কাজের জিনিসটাই বলছিলাম যে রাত্রি সংখ্যা কিন্তু মনে আছে কনজিউমার ম্যাটেরিয়াল যে 10, 20, 30, 40, 50 বছর দেখানো হবে 50 কেজি আছে কিনা আপনি দেখাইতে আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে বলছি যে এইভাবে কিন্তু আপনার ফলো আপ করবে আপনাদের এবং তাই করছে ওরা কিন্তু পিআই আমাদের লোক বলে আমাদেরকে সাবধান করে রেখেছে বলে গেছে যে আমরা দিতে পারবো না আগে অর্ডার করে দিই এবং গ্যাস পেলেন আমার কারণে ঠিক হয়েছে খালি মাত্র সিগনেচার টিগনেচার কথা পেয়ে এই তাদের ঠিক ছিল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে যদি কাজের প্রতি আমরা অ্যাটেনশন না দিই তাহলে কিন্তু আমাদের এই যেমন মনে করে যে অভিযোগ কী করি অভিযোগ আমার বলতে স্যার এখন 2 মাস আছে আমি যদি বললাম অভিযোগ 2 মাস আছে আমার এই 2 মাস আগেই আমি 2 মাসে আমি আমার সব দায়িত্ব শেষ করতে 2 মাসে আমি আরও অন্য কাজটা আরেকটু 7 দিন করবো এটাকে আরও ধার দিব বেশ গুড বেশ বেটার হবে না এই বেটার পজিশন আমি নিয়ে যাবো আর আমি যদি 11টা বলে আসি যে আমি কাজটাকে শুধু অর্জন করলাম অ্যাচিভ করলাম তাহলে আমি এটাকে বেস্ট চিন্তা করার সময় কি পাবো না ওই পোকা গুড়া সব চলে যাবে দরকারি ওইটাই আমাদের আমাকে আপনারা বাচ্চা দিন আমাদের বাচ্চাদের এরকম ধারণা যাবে আমি বলতে আমি আপনাদের ভালো চাই বলে কিন্তু আপনাদেরকে পদে পদে আমি সাবধান করছি কিন্তু আপনারা সাবধান হচ্ছেন না মানে আজকে এরকম একটা হুকুমগিরি দিচ্ছে আমাদের এবং যে সাফার যে কী করতেছে এবং সার্ভে করে দেখুন জিনিসটা কত শক্তিশালী কত খারাপ বোঝা আর কথা না মানে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এখন আপনারা বসে আপনি জাহিদের কোনো হেল্প দেবেন না জাহিদ এখন আমার কেউ না জাহিদকে আমি সকল টাকা দিচ্ছি তারপরে যদি সঠিক জবাব সে দিতে পারে আমি প্রিয়র সঙ্গে পরামর্শ করে দেন কী হবে প্রিয়ের পরামর্শ আমি তার সঙ্গে আচরণ করবো জাহিদকে এখন আমাদের টিমের কোনো ক্লিয়ার এখন আপনি বাকি সাবদের সঙ্গে হেল্প নিয়ে আপনাকে বুঝে যেমন স্যার আপনাকে বলছে যে এসি কিন্তু এই দুটো এসি মাত্র আপনি এই এসিগুলো আসলে চলে আরও দুটো এসি ডিসপ্লে করেন কী করবেন ওই রুমটাকে কাজ শেখানোর মতো পরিবেশ করে দেন উনি যেমন ওনার ওয়ার্কিং স্পেস আপনার ওয়ার্কিং স্পেস কাম হচ্ছে ক্লাসরুম জায়গাটা যাতে ব্যবহার উপযোগী এবং পর্যাপ্ত স্পেসি মনে হয় এইভাবে আপনাদেরকে সাজান কত টাকা খরচ হবে আমাদের যা আছে সেটাতে রিয়ারেজ করে এবং এর সঙ্গে কী যোগ করতে হবে সেটা আপনার বাজারে আগে সাবমিট করে দেন আজকে ক্লিয়ার আর আমাদের কিন্তু একটা অ্যাসেসমেন্ট আজকে একটা হয়েছে কোনো ঝামেলা হয়েছে 100% কমপ্লিট জিএসটি সেইটা পাবো অহংকার করে কথা বলছি অহংকার পতন কিন্তু আমাদের এখানে একটা টিম ওয়ার্ক কীভাবে করবে ম্যানেজমেন্ট কিন্তু সবার উপরে আর পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশন আমি সেটা আছে সর্বোচ্চ চেষ্টা করে সেই জায়গা থেকে বেরিয়ে যাবো দেখছেন আমি কার সঙ্গে আমার রিল্যাক্স করতে কাজ করতে ঠিক রেজাল্ট বেরিয়ে আসে শতভাগ এটা ভালো পাইছে আপনাদের বাইরে দিতে হবে কিন্তু উন্নতমটুকু আপনাদেরকে তৈরি করে দিতে হবে আপনার যদি মনে করেন 25টা ছিল যে 10টা ছিল যদি ভালো করে আর ওই 10টা ছেলেকে দিয়ে বাকিগুলোর তো কাজ করে দিতে পারবেন না একটা তৈরি করতে পারবেন না তাহলে আপনার ওই কাজটা করে দিবে কারণ আমাদের যেমন তো তৈরি করে দেখাইতে হবে সামনে যেমন তৈরি করে না থাকলে থাকা বোর্ডের মধ্যে কেউ মার দিবে কারণ শুরু দিয়েছে আমরা আসলে কতটুকু প্রতিষ্ঠান থেকে কীভাবে সাপোর্ট দিয়ে বের করে আনি এটা প্রতিষ্ঠান তখন বুঝতে পারবেন যে স্যার দেখ তখন বুঝতে পারবেন যে এই প্রতিষ্ঠান কতটুকু আপনাদের কাছে থাকবে তাই এখন ভালো লাগবে না আমাদের কথাবার্তা খুব খারাপ আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা আজকের ভিতরে আমাকে বাজেট দেন আমাকে এই সামনের সপ্তাহ দিব না করা আপনার শনি রবি সোম 3 দিনের ভিতরে আমাকে ফুল রিঅ্যারেঞ্জ করে দিবেন পুরো রুম আপনাদের পছন্দ মতো তারপর আমি আর চেয়ারম্যান স্যারকে আজ দেখবো যে হ্যাঁ এখানে পছন্দ হয়েছে
এই পছন্দ অনুযায়ী তখন আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমরা আপনাদেরকে জানাবো, দেন আপনারা সেভাবে করবেন। আপনাকে কিন্তু স্যার বলে গেছে যে রুবেন যে আপনি কিন্তু ঈশ্বর থেকে আসছেন, কীভাবে অ্যারেঞ্জ করা আছে, ইভেন আপনারা মৎস্য চাকরি করছেন না, মৎস্য আপনারা জানেন মোটামুটি একটা ল্যাবকে কীভাবে বিষয়ে স্পেসি মনে হবে এবং ওয়ার্কেবল প্লেস মনে হবে, এই থেকে আপনার সাথে স্যার বলছেন। কী নাম আপনার? ডাক নম্বর ফরাদ সাহেব। তাহলে আমরা সবাই মিলে এখানে কাজ করি। আর যদি টাকা পয়সা লাগে বাজেটটা আমাকে দিতে হবে, ছাপাও বললে কিন্তু আমি টাকা দিতে হবে না, আমাকে আগে বলতে হবে যে স্যার আমার এইভাবে আমি সাজেছি, এইটা কাজের জন্য আমার এই মাল নিজস্ব ফান্ডে আছে, আর এটার জন্য আমার এক্সট্রা আমাকে অ্যাড করতে হবে, আমি পাস করে দিতে হবে। ঠিক আছে স্যার, এটা হলো বিষয়। আর ব্যাপার হলো যে উপস্থিতিটা দেখতে হবে। আমরা এখন এই অবস্থায় যে পরিমাণ ছাত্র আপনাদেরকে তুলে দিচ্ছি, এই ছাত্রগুলো যাতে ক্লাসমুখী হয়। মিস্ত্রিগুলো তো আসবে না, এটা আমার ইন্টারনাল মেকানিজম। কিন্তু ভবিষ্যতে নেক্সট পেসে যে আমরা এই মিস্ত্রি বলে কোনো শব্দ আমাদের অভিযানে থাকবে না। অল আর স্টুডেন্ট অ্যান্ড প্রত্যেকে কিন্তু কাজ করবে এবং জবে যাবে। এইটা সবারই সহযোগিতা ছাড়া আমরা এই জায়গাটা যেতে পারবো না। আর যদি আপনারা এরকম করেন যে কাজ ছাড়া এই যে এরকম রেজাল্ট আসবে কি অভিযোগ, ঠিক আছে তো? আপনারা কিন্তু আমি কথা দিচ্ছি, আবার রিপিট করতেছি, ইমরান সোসাইটি আমাদের উপর ছেড়ে দেন, আপনি টেনশন নেবেন, আমি দেবো। আমি আপনাদের এখন 1 মাস সময় 1 মাসের ভিতরে আমি কোর্স ফিল আপ করে দিয়ে যে আমাদের প্রতিনিধি দিয়ে দেবো আসবে, জয় যাবে বা কেউ যাবে, আপনাদের সঙ্গে টিম করে নেন। আপনাদেরকে যা বলছি সবাই টিম করে কাজ করার জন্য আমাদের প্রতিনিধি দিব, ঘোরাত করা ঢুকে বিভিন্ন জায়গায় ঢুকে। হ্যাঁ, তারপরে মনে করেন যে দোকানগুলোতে যাও, তুমি তো বলতে পারবো, ওয়েল্ডিংয়ের দোকানে যাও, আরএসএর দোকানে যাও, ভাই এই ছেলেটা তো আপনার এখানে কাজ করে, এই ছেলেটা এখানে থাকে, তো এই ওর মালিককে বুঝাও যে ভাই এটা কিন্তু এই প্রতিদিনের 150 টাকা আছে, আপনি তো কোনো টাকা দেন না, এই ছেলেটা আমার এখানে কাজ শিখবে, বাকি সময়টা আপনার এখানে একটা পর্যন্ত আমার এখানে থাকবে, একটা পরে আপনার এখানে এসে কাজ করবে। তাহলে কি হলো, 2 in 1 আমরা জব প্লেসমেন্ট পাইলাম। সত্যিকার অর্থে একটা ছেলেকে আমি এখানে প্রপারলি সিকোয়েন্স অনুযায়ী কাজ শিখে একটা সার্টিফিকেট করে দিতে পারলাম। তাহলে সাপও মূল্য লাফিয়ে ভালো না, কি কথা খারাপ বললাম? বুদ্ধি থাকতে হবে, বুদ্ধি থাকলে সব কিছু সম্ভব। যদি কোথাও মনে হয় আপনি তার থেকে কনভার্ট করতে পারছেন, আমাকে ডাকেন। যদি মনে হয় যে স্যার এখানে আমি 2 টাকা চা খাওয়া আসছি, স্যার এই কোন আমাকে বলবেন, আমি বিল করে দেবো যে হ্যাঁ স্যার আজকে 20 কেজি চা খেয়েছি, 10 টাকা বিল হয়েছে, কিন্তু আমার কাজ দেখাইতে হবে, এটাও বিল আনে দিলে কিন্তু পাস করা হবে। যে স্যার আমি এখানে একটা ভালো কাজ করে আসি, ওই মালিককে অ্যারেস্ট করছি, ওই মালিকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে, স্যার 2 টাকা 2টা পুরি 5টা চা খেতে স্যার আমার 20 টাকা করে দেন বিল। অ্যাসিস্ট্যান্ট ট্রেনার 22 নম্বর না স্যার? কি রুবেল, ঠিক আছে? আপনি ওই যে রুবেল কিন্তু আমাদের লোকাল, এই স্যারও কিন্তু লোকাল। ওনারা টিম করে 2 জন 2 টিমে ভাগ হয়ে চলে যায়, ট্রেনিং কালেক্ট করে যায়। আর পেপারস মেনটেনের জন্য রুবেল ভালো জানে, আমরাও আছি, আমরা সব স্যার লিড ট্রেনার না অ্যাসিস্ট্যান্ট স্যার? তাহলে আর এখন যেটা আছে সেটাকে ভাই ধরে রাখতে হবে। নাই যেমন উনি কিন্তু একটা ভালো কাজ করছে, 5 জন 24 জন, আমি তো ডরাই ছিলাম যে স্যার যদি এখন মাথা খোলা শুরু করে তাহলে কিন্তু 15 জন 17 জন বেশি পাবে না, কিন্তু উনি বলছেন 24 জন। তো ব্যাপার হলো যে এই যে হতে হবে, কিন্তু ওনার এখানে 13 জন, ওনার এখানে 13 জনের আবার প্রবলেম শুনেন না কেন, ওনাদের তখন আমাকে চেয়ারম্যান সাহেব এসে রিপোর্ট করতেছে যে আমি যখন ঢুকছি তখন 10টা এত কিন্তু রীতিমতো তার প্র্যাকটিক্যাল থাকার কথা, কিন্তু তখন সে থিওরিটিক্যালে আছে। বিশ্বাস করবেন আমি নাম দেয় সিসিটিভির প্রতিনিধি, ওই যে চেয়ারম্যান সাহেব সিসিটিভিতে ধরে ফেলছে যে উনি বোর্ডের খাতা দেখতেছে, তাও বলে কোন বন্ধুর খাতা আনছে, স্যার একটু বসেন, কোন বন্ধুর খাতা বসেন না স্যার, কোন বন্ধুর খাতা বোর্ডে চাকরি করে, কক্সবাজার নগরে চাকরি করে, ও খাতা আনছে, ওকে দিয়ে চাষ করাচ্ছে, ও আবার কি ছাত্রদেরকে দিয়ে চাষ করাচ্ছে। 5 বছর ক্লাস একটা আছে, এটাকে যে 12 জন থাকে 21 নম্বর, মানে উইদাউট রিজনে 12 জন থেকে অ্যাবসেন্স করতে হবে, মানে কিভাবে এটা জানাইছে তো চেয়ারম্যান সাহেব বিষয়টা, এই ট্রেনই তো জানায়, বিএকে তো জানানো হয়েছে। ঘটনা কি, আমার এই ট্রেনার বিভিন্ন রকমের কাজের প্রতি তার আগ্রহ নাই, তো নাই বলি তো আজকে এই মেসাকারে আমরা করতেছি স্টেজে না। এটা তো এইগুলো তো এভিডেন্স আমাদের, আমার কথা ঢুকে আছে, আমাদের তো রিপোর্ট গেছে, কিন্তু 12 জন এসে ফোন করে যাচ্ছে, 12 জন আমাদের 13 জন উঠে যায়, 12 জন অ্যাবসেন্ট। স্যার যে আমার তো বলে কাজ করতে পারি, আমি দেখছি একটা আরো এটা আমি তো দেখছি আমি অলরেডি ওনার নামে ফোন দিয়েছি, এটা আরো বাকি ঠিক আছে স্যার আমি একটু কথা বলবো? হ্যাঁ প্লিজ। আমাদের সবার বিভাগনে কিন্তু আবেদন স্যার, এবং আমরা যদি কোনো ফল করি সেটা কিন্তু আপনাদের না এই প্রপার্টি কোনো কিছু না, না না একটু বলি, এখন উনি যে কাজটা করছে নিঃসন্দেহে এটা একটা বড় ফল। তো উনি যে খাতা দেখতেছিল ছাত্রদেরকে ওকে দেয় নাই,
এখন আমাদের অভিভাবক হিসেবে সব পক্ষ থেকে আমি বলতেছি ওনার জন্য যদি একটু স্যাক্রিফাইস করা যায় আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো স্যাক্রিফাইস হবে না, কারণ উনি যদি অন্তত অ্যাটেন্ডেন্স, আমি এখন ধরে নিব কি যে উনি আসলে এতদিন আমাকে শুধুমাত্র আমার সঙ্গে অভিনয় করে গেছে। আমার তো 19 জন ছাত্রকে সাসপেন্ড করে দেওয়া আমি পরীক্ষার এই রুমের ভিতরে, যেখানে সে জানে যে রীতিমতো একজন সিসের প্রতিনিধি এখানে আছে। 19টা ছেলেকে আগে তো আমার কমপ্লেনের জায়গা ধরে রাখতে পারেনি, কারণ আপনারা ছাত্রদেরকে সেভাবে তৈরি করতে পারেনি। না, ওনার উত্তরগুলো হচ্ছে খুব ওয়ার্ড। স্যার আমি বললাম আপনার 13 জন ছেলে 8 ছেলে পেলে 5-6 জন যদি আপনি 19 জন থাকে, আপনি যদি বলেন যে স্যার 22 জন এই জন উপস্থিত আছে, বাকি জনগুলো টয়লেটে গেছে স্যার, নাস্তা খাতে গেছে, আপনি পার পেয়ে যাবেন, এটা ঠিক না। ওনার স্যার কোন ধরনের না ছাত্ররা আসে না, ওরা আসে না, তাহলে ওদের আসানোর জন্য বা ওরা নিয়ে আসার জন্যই তো আপনাকে রাখা হয়েছে। সেটাকে আমি দিব আপনার সেই চেষ্টাকে আমার, মানে ওনার পুরো সোজা হিসাবে, হ্যাঁ মানে এই ওই সোজা উত্তর তাহলে তো বায়ু আপনাদেরকে না দিয়ে সেন্টার থেকে একজন পিওনকে দাঁড় করা দিত, পিওন ওই একই উত্তর দিত, একই কাজ হয়ে যেত। মানে এটা তো যে কেউ এই উত্তরটা দিতে পারে। ছাত্র না আসার প্রতি ওদের ডিরেকশন যেটা হবে স্যার, ট্রেনার হতে পারে ডেলিভারি ভালো দিতে পারে না, ঠিক আছে, গেট অ্যাটেনশনটা আনতে পারে না, যার কারণে ছাত্র থাকে না, ছাত্র ক্লাস পছন্দ করে না, এই একটা কথাই বলবে তারা, এর বাইরে কিন্তু কোনো অ্যান্সার দিবে না। যদি আগ্রহ হয় কিছু শিখে, ছাত্র কেন আসবে না? অবশ্যই আসবে। যদি আপনি শিখাইতে না পারেন তাহলে তারা শিখতে আসবে, তাদেরকে নিয়ে একটাই অ্যান্সার হবে, আর এসকিউ এই একটাই বের করবে। তাহলে ঠিক আছে, আমরা আমাদের জানাচ্ছেন এখন যাদের জানাবেন কীভাবে কাজটা বাড়ে, যে আমরা ওখানে একটা সময় নেন। আমরা স্যার ওই কাঠের টেবিল দিলে ভালো হবে, স্যার ওই এসএস দিতে এসএস দেওয়ার স্যার কখন রওনা দিবেন স্যার? কাঠের মোটা কাঠ বোর্ড দেন, কাটে দুই টুকরো করে আপনি পায়ে লাগাবেন, কি লাগাই দেন প্রথম ডিসপ্লে বোর্ড বানাতে বলছে না, স্ট্রাকচার তো ডিসপ্লে করাই ওই বোর্ড খুলে বানাবো। জি স্যার, কি করতে হবে স্যার? টেবিল কেন দিবে? সমস্যা নেই স্যার, সব রেডি আছে। আপনি ওখানে না ট্রেন থেকে নামবেন, আপনার সাথে আমার যোগাযোগ আবার করে জিজ্ঞেস করেন। স্পেস বাড়ানোর জন্য। আবার একটু জিজ্ঞেস করে ওগুলো নিয়ে আপনার কোনো টেনশন নেই স্যার। স্টেশনে আমি থাকি স্যার, ওই স্টেশনে দুটো টেবিল স্পেস করা আছে। এইখানে আমাদের স্পেস করতে ফ্রি ব্যবস্থা করে। আমরা ভালো করে ওই জায়গার ভিতরে যাতে গিয়ে না আপনাদের একটা টেবিল আছে না স্যার, ওটাতে কি কার্ড দিতে চাচ্ছেন? ওই যে যেটা ইয়ে হয়ে গেছে ওটাতে তাহলে কার্ড দিয়ে আপনি 6টা বেস লাগাই দেন। কিন্তু ওটাতে লাগাইলে যে সাইডে স্পেস থাকতো স্যার, তো ওই যে উনি পড়ান ইঞ্জিনিয়ারিং এ গেছিল, তারা কিন্তু আলাদাভাবে সিস্টেম করে রাখছে সিট দিয়ে, যার কারণে স্পটার একজন আরেকজনের গায়ে যাবে না, যে কাজ করবে ওইখানে। ওনাদের কথা যে স্পেস লাগে, স্পেস কম। আপনি যদি ওইভাবে দেন না স্যার, অবজেকশন কেউ দিবে না, উনি দেখছে এটা, হ্যাঁ তাহলে ঠিক আছে, দেখছেন না ওইটা দেখছেন ওইটাতে উনি লেভে যেভাবে করছে, তাহলে এখানে একটু সারাদিন গ্রাইন্ডিং করলে অতটুকু টেবিলের মধ্যে কারো পাবলিক কারো গায়ে যাবে না, অতটুকুর মধ্যেই থাকে। ওরা স্যার ওই যে হলারের মতো একটা ছোট বানাই দিচ্ছে, পাবলিকগুলো গায়ে ওখানে লাগছে ছোট ছোট। আমাদেরকে 10টা ভাইস তো যেহেতু 10টা active রাখতেই হবে। 10টা আছে দেওয়া, 10টাই তো আমাদেরকে রাখতে হবে। অ্যাক্টিভ রাখতে হবে। অতটুকু সেই তো আপনার বেশি যদি conduit ইয়ে করে, তাহলে তো মনে করেন একজনের দুই পাশেই থাকতে চাই মুখামুখি, এই পাশ থেকে গ্রাইন্ডিং করলে ওই পাশে গেলে, এই পাশ থেকে গ্রাইন্ডিং করলে এই পাশে আসবে। এবার স্টাফ ডেটা ছিল এরকম করা যায় না, ফোল্ডিং সিস্টেম কিছু আমরা হাইস না স্যার ইয়ে করা যায়, যে লম্বা আছে না, যেমন একটা এই কথা দেন, একটা এই কথা দেন। তারপর ওয়ার্কিং টেবিলটা তো ফোনে করার কোনো ইয়ে হাই স্পিড করে দিলে হাই স্পিডের জন্য পাটা লাগে 10টা ঠিক আছে স্যার, তাহলে আপনারা তার থেকে আমরা আপনারা আগে প্ল্যান দেন, প্ল্যান দেন আমাকে, আমি দেখতেছি তারপর অন্য জায়গায় আমরা রাখতে পারি। বা ওয়ালগুলোকে আপনি ইউজ করতে পারেন, ধরেন এইটা ওয়াল, এখানে ফোল্ডিং কিছু এই যে ছাড় দিলেন, অথবা স্টোন দিয়ে মোড়লেন, এখানে ফাইভটা তুলে থাকলে অসুবিধা আছে, যেমন আগের তুলে দিলেন ফাইভটা এখানে দিলেন। দেয়ালের দিকে মুখ করে ওয়েল্ডিং করে গ্রাইন্ডিং করবে, মানে একটা যেরকম লাগাইছি আমি দেওয়ালের সাথে লাগাইছি আর কি দুইটা, এরকম এই সাইডে দুইটা দিলাম। কালকে একবার সরাসরি আমরা দেখে আমরা এটা বসে দেখে ওটা ইয়া করলে ভালো হয়। কালকে দেখে আমাকে, কালকে মনে করেন দুপুরের ভিতরে আমাকে বাজেট সাবমিট করতে হবে, বুঝলেন? কালকে সবাই আপনি
স্যার বাজেট তো মালামাল লিস্টটা করি স্যার আপাতত। আর স্যার যে আমি বাজেট তো আর আমরা বলতে পারবো না কি দাম। জাস্ট যেটা ধরছে সেটা হচ্ছে ল্যাবে ছেলেটা কনজেস্টেড বসছে। এখন যদি ট্যাবলেট শেড সরাই দিয়ে যদি আমরা ওখানে উডেন টেবিলটা দিই আমার মনে হয় ওয়ালের পাশে যে টেবিলটা আছে না, পুরো সবগুলো তো আপনি আজকে দেখাই দিলেন মাশাআল্লাহ, ওইটাই তো হবে। না ধরেন তো ওইটা তো ওয়ার্কিং টেবিল, তাই না? ওইটাকে টানিয়ে আনলেন মাঝখানে, আর মাঝখানে আরেকটা টেবিল নতুনটাই বানাবেন। এখন স্যার আমি একটু পরামর্শ করি স্যার, দেখেন ব্যাপারটা হচ্ছে আপনার সাথে পরামর্শ করি স্যার, যদি আমরা ট্যাবলেটগুলো সরাই দিই আর যদি এইভাবে পুরো উডেন বোর্ড দিয়ে দুইটা উডেন বোর্ড দিয়ে আমরা প্রতিদিন তো ওখানে কাভার করতে পারবো না, এইভাবে কাজ করে বসা তাহলে আপনি রিভিউ করা করলে এগুলো আমরা ওয়ালে দিয়ে খেলা ওয়ালে যাবে। এটা পরামর্শ স্যার একটু কেমন হবে? কারণ ওরা আরেকটা হচ্ছে যেটা বলছে যে চ্যানেল ওয়ারিং, কনসোল ওয়ারিং আর হচ্ছে মোটর কন্ট্রোল কার্ডটা এটা ডিসপ্লে করার জন্য আপনারা যা ব্যবস্থা নেন এইটুকু বলে গেছে। তো আমরা ওটা মালামাল ওটা লিস্ট করতে পারবো। তখন হচ্ছে অ্যারেঞ্জটা কীভাবে করলে এটা আসলে আমিও কনফিউজ যে ওই জায়গাটা তো দুটো প্র্যাকটিক্যাল একসাথে করতে গেলে যদি কনজেস্টেড হয়ে যায় পড়া বাড়িতে কনজেস্টেড করে আর আপনি স্যার যেভাবে দিচ্ছেন তো ওই ট্যাবলেটগুলো লো করে দিলে তাই একটু হিন্দিটা কমে যাবে। কিন্তু ট্যাবলেটের আপনার ট্যাবলেটের অনেক বেশি জায়গা, তার থেকে ব্রেন টেবিল অনেক কম জায়গা। এখন আমাদের কাছে ব্রেন টেবিল কোনো ট্যাবলেট না, আমার ওয়ার্কিং টেবিল আমি সেটা বলছি ওয়ার্কিং টেবিল যদি স্যার দেই একটা লম্বা মেসেজ করে দেই তাহলে ওখানে 25 জন নাম কাটতে পারে। দুইটা কলাম করলে তখন আবার লাগালাগি হবে, এইটা বলতেছে আমার আমার যেটা ভিউতে আছে। এছাড়া আপনার কোনো সব পড়াশোনা বলেন, আমি ট্রায়াল দিয়ে দেখি কি হয়। ভূমিকা তো আপনাদের এই প্ল্যান করেন না যে আমার কী হচ্ছে স্পেস কলাম কতটুকু ঠান্ডা জায়গায় কলামটা থাকলে আমি একটু রিল্যাক্স করবো, আপনার রিল্যাক্স করবো বা আমার ভিডিওটা ভালো মনে করবো, কিন্তু আপনার চিন্তা করে একটা আপনাদের মধ্যে একটা আপনি ডিজাইন স্যার একটা মালামাল একটা ওটা ডিসপ্লে দিলে রিলিজ করি আর ওটা টেবিল সাজাবো আমরা যাচ্ছি তো আমরা একটা প্ল্যান হবে আমাদেরকে দেন, আমরা বলেন যে আমরা এইভাবে সাথে সাথে বর্তমানে আমরা চিন্তা করে দেখি যে যদি হয় একটু পরামর্শ দেবো। আচ্ছা আপনার ওই যে আমি বলি আপনাদেরকে হ্যাঁ কনজিউমার ম্যাটেরিয়াল আপনার কিন্তু একদম মাসের জন্য মানে 4 মাসের জন্য আপনি প্রথমাই একটা বাজার আমাকে মানে রিকুইজিশন দিয়ে আমি আসলে আপনাকে দেখিয়ে দেবো আমরা কী ব্যবহার করতে পারি আমার স্টলে মাল, ঠিক আছে? সামনে সেকেন্ডে তুমি লাগবে কি লাগবে না তা আমি দেবো, আপনার কোম্পানি ফিল করবেন যে হ্যাঁ এখন আমার স্টোর থেকে বাই করে দেবে, কিন্তু ব্যবহার হবে কতটুকু সেটা আমি ডিসাইড করে দেবো, কতটুকু ব্যবহার হবে সেটা আমি ডিসাইড করবো, কিন্তু আপনার ক্লিক না হয় মার্কেটে দেবো একটাই ক্লিয়ার। তাহলে কি বলি স্ক্র্যাপ বলে নাকি স্ক্র্যাপ বলে স্ক্র্যাপগুলো কিন্তু যেটা প্রসেসর গুলো সব এখানেই আছে। উনি কিন্তু কন্টিনিউয়াস একটা জিনিস আপনি দিয়েছেন হ্যাঁ আমি নিয়ে প্রত্যেকটা হাতুড়ি কনজিউমার মধ্যে বুঝতে হবে যে কনজিউমার মেটেরিয়াল একটা হাতুড়ি হতে পারে, টুলস হ্যান্ড টুলস পাওয়ার টুলস এগুলো আমরা একবারে নিই এই মনে করেন যে আমাদের থেকে আপনাদের কাছে এই জবটার জন্য আমার এই মালগুলো সব নিয়ে যাবো, কিন্তু ইলেকট্রন এটা কিন্তু পায়ও এগুলো আপনি নিতে পারেন, ঠিক আছে? স্যার যেটা রিকুইজিশন আমরা দিছি রিকুইজিশন দিয়ে স্টোর থেকে মালটা নিছে হ্যামার হচ্ছে 10টা, এটা এই থেকে আমরা কনজিউম দেখাইতে হবে না, আমরা কনজিউমার খাতা উঠানো না এটা ইনস্টিটিউটের মাল আমার মাল প্রতিষ্ঠানের মাল, কিন্তু রিকুইজিশন দিয়ে আমরা নিব এটা রিকুইজিশন আপনি নিতে পারেন, আমি প্রতিষ্ঠানের আপনাকে প্রোভাইড করছি নো বেটার, কিন্তু কনজিউমারে আপনার এটা না, কনজিউমার হলে আমাদের এগুলা টুলস আইটেম থাকবে না, কনজিউমার বলতে ইলেকট্রন হতে পারে, যেমন কেবল হইতে পারে ওয়েল্ডিং কেবল, এটা কনজিউমার হতে পারে, গ্যাস হতে পারে। আমার একটা গ্যাসের সিলিন্ডার আমি এখানে 1 বছর ধরে কনজিউমার আমরা ওইভাবে করতে চাইছিলাম, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে যেগুলো আপনারা রিকুইজিশন দিয়ে রাখছেন সব কনজিউমার লিখে রাখছি স্যার, এটা সব মিলে খাতাগুলো আবার লিখতে হবে। একবারে এটা শেষ করব। স্যার আপনাদের হাজিরা খাতাগুলো একটা ফরম্যাট লাগবে, বারবার ফরম্যাট। এখন তো আমরা তো একটা চালাইতেছি, এটা কি শেষ হবে এরপরে? না শেষ না, ওইটা কি আপনাকে একটা ফরম্যাটই নিতে হবে, কারণ দিন শেষে যখন ভিজিটর আসবে ফরম্যাট নিয়ে প্রবলেম করবে। ওই যে আলাউদ্দিন স্যার বলছিল যে এখন যেটা নিছেন পরবর্তীতে এটা চেঞ্জ করে দিন, এরকম বলছে। এই ধরনের কথা বলছে। এখন যদি সিসেট থেকে যেটা দিচ্ছে সেটা বলছে আর বাইরে আগে আপনারা যে কাজটা করছেন ওটার মধ্যে অনেক কিছু সমস্যা আছে, আমি ফরম্যাটিং করে রাখছি, আপনাদের গ্রুপে আমি দিয়ে দিই।
আমি এক পেজের মধ্যে তুলে রাখছি 3 নাম্বারটা আর্টস, প্রোগ্রেস রিপোর্ট, রিটেন, ডেমনস্ট্রেশন, অবজারভেশন, ওরাল। আপনি খালি ওইখানটা ইয়ে করবেন, রিপ্লেস করে দিয়ে আপনাদের নাম টাম যা আছে সব চেঞ্জ করে দেবেন। আপনি কিছু খাটতে হবে না, খালি আপনাদের খাটার মধ্যে কোশ্চেনগুলো থাকবে। ঠিক আছে স্যার, একদম নতুন করে একটা ফরম্যাট করে দিয়েছি, ওইটাই বাজায় দিচ্ছি। আপনাদেরকে ওই 10টা পেজ ওপেন করতে হবে। হ্যাঁ, তাহলে স্যার অ্যাটেন্ডেন্স শিট কি আবার নতুন করে প্রিন্ট দিয়ে দিবেন? না থাক, যেহেতু বলছে উনি তাহলে রাখবেন। হ্যাঁ, ওটা বলছে হচ্ছে যেগুলো করা হয়েছে সেগুলো থাক, মানে ওটা বলা হয়েছে কিসের ক্ষেত্রে আপনার যে যখন অ্যাসেসমেন্টটা নিচ্ছে না ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যে এগুলো এখন দরকার নেই, পরবর্তীতে যখন করবেন তখন ঠিকঠাক করে করবেন, এরকম বলা হয়েছে। এখন অ্যাটেন্ডেন্স শিটটাও এরকম থাকবে না চেঞ্জ করে দিবেন? ঠিক আছে, চেঞ্জ করে দিতে চান দিতে পারেন। এটা কনজিউমার শুনেন, কনজিউমার দিকে একটা করছে, এটা আপাতত থাক। পরের পরের কথাকে ওই হাতুড়ি মাতুড়ি আর ঢুকাই দেবে না। হ্যাঁ, শুধুমাত্র কনজিউমার ঢুকাবে। ঠিক আছে? আর আমাদের ফাদার এস্টিমেট তিনজন ইকুয়েশন দেওয়া হয়। আমি এখান থেকে আপনাদেরকে সামেটিভের জন্য বের করে রাখতে দেবো। আর মানে এমনি মানে রেগুলার ইউজের জন্য আমি একটা ফার্ম আপনাদেরকে দিই। এটা দিয়ে আপনি নাড়াচাড়া করে একটা কাজ শিখান আর সামেটিভ করে অনেক ট্রাই করেন। হিস্টোরে মাথা শিখতে হবে। স্যারের কাছে তো মনে হয় একটা দিয়েছিলাম। ওই লিস্টের কি কি মাল আসে এই পর্যন্ত আপনারা লিস্টে একটা না, নাম স্যারের বলছে তো আবার নতুন করে দিতে। তাহলে আপনি ওটা দিয়ে দিন স্যারকে। এই স্যার আমি কি বলতে শুনেন, আমার কথা হলো যে ধরেন আমার কি লাগবে 4 মাসে আমার প্রত্যেকটা টেপ লাগবে, বা ক্লাস টেপ লাগবে, পার্টনার লাগবে, বা বিলেট লোড লাগবে, কি লাগবে কনজিউমার ম্যাটেরিয়াল কনজিউমার ম্যাটেরিয়াল যেন গ্যাস এইটা সেটা এটা আমাকে অলরেডি কনজিউমার ম্যাটেরিয়াল এটা আমার একদম সামেটিক অ্যাসিস্ট্যান্ট করে দিই। তখন আমি সামেটিকের জন্য ওই মালটা দেখবো কথা বলা থাকে খুব মানে বলছি বলে যে একেবারে সব দিতে হবে তা না। নিজেদের হিসাব করে হ্যাঁ আমার এত করলে সামেটিকের জন্য আমি এত কাউকে হাতটা ধরতে যাবো না, কারণ এটা তো আমার প্রতিনিধি থাকবে, এখানে আমাকে সব মাস প্রোভাইড করতেই হবে, ব্যবহার করি না করে দেখা যাবে সব হবে। কিন্তু আমার ঘরের ব্যবহারের জন্য কতটুকু করে আমি মোটামুটি ব্যবহার করে নিতে পারবো। দরকার আমার জিআই ওয়ার্ড দিয়ে আমি তার দোকান আসি, আমার ওই যে পিক্সেল জয়েন না কি জয়েন করে ওই যে আপনি হ্যাঁ ওগুলো শিখাবো আমি তার দিয়ে এরকম করে। আমার প্ল্যানটা এখন আপনারা কীভাবে করবেন? ঠিক আছে স্যার, এই যে এই আপনার সিম আর মোবাইলটা যদি রেজিস্টার করছেন না কারিগরি দিচ্ছেন, আমার নামে এই যে একটা মোবাইল শর্ট মোবাইল আর সিম। স্যার আপনারা বললে একটু ল্যাবে দেখেন কতটুকু আছে, 1% 2% যতটুকু থাকুক ওটা বাদ দিয়ে আর কতটুকু লাগবে এটা লিস্ট বানাবেন, স্পেসিফিক ভাবে বানাই। যেমন দেখেন ইলেকট্রিক্যালের আইটেমগুলো পরবর্তী আপনি স্পেসিফিক ভাবে দিচ্ছেন, আপনিও দিচ্ছেন স্যার, আপনি পরে লিখে দিচ্ছেন। আপনাদের আরএসসির মধ্যে আমি যখন ওনাকে বলছি উনি লিখছে কি বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি লিখে 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 হয়ে গেছে সব বেস্ট কোয়ালিটি। একটা যে স্পেসিফিক আছে এটা এত ইঞ্চি হবে, এত সাইজ হবে, এত মিলি হবে, ওগুলো উনি দেয়, বিল আমাদের লিখছে বেস্ট কোয়ালিটি।